হ্যালো দর্শক, আপনাকে কিভা আবিষ্কার চ্যানেলে আবারও স্বাগত জানাই। স্ট্রোক কি, কাদের হয়, কাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি, স্ট্রোক হলে করণীয় কি, বাঁচার উপায়, আসুন জেনে নিই আজকের এই ভিডিওটির মাধ্যমে। স্ট্রোক কি? স্ট্রোক বা ব্রেন অ্যাটাকে মস্তিষ্ক হঠাৎ করে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাওয়া বা মাথার ভেতরে রক্তক্ষরণের কারণে হয়ে থাকে। প্রতিটি মস্তিষ্কের কোষগুলিকে কাজ করা বন্ধ করতে বা মারা যেতে পারে। যখন মস্তিষ্কের স্নায়ুকোষগুলি মারা যায়, তখন তাদের নিয়ন্ত্রণ করা শরীরের অঙ্গগুলির কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয় বা হারিয়ে যায়। স্ট্রোক কাদের হয়? বয়সের সাথে সাথে স্ট্রোকের ঝুঁকি দ্রুত বৃদ্ধি পায়। 55 বয়সের পর প্রতি দশকে দ্বিগুণ হয়। যাই হোক, যে কোনো বয়সে স্ট্রোক হতে পারে। যাদের স্ট্রোক হয়েছে তাদের মধ্যে প্রায় 28% বয়স 65 বছরের কম। পুরুষদের মহিলাদের তুলনায় সামান্য বেশি স্ট্রোক আছে। স্ট্রোক স্তন ক্যান্সারের চেয়ে বেশি নারীর জীবন দাবি করে, এবং যাদের স্ট্রোক এবং হৃদরোগের পারিবারিক ইতিহাস রয়েছে তাদের স্ট্রোকের ঝুঁকি বেড়েছে। ব্রেন স্ট্রোকের লক্ষণগুলো কী কী? প্রারম্ভিক স্ট্রোকের লক্ষণগুলির পরিসর এবং তীব্রতা যথেষ্ট পরিবর্তিত হয়, তবে তারা হঠাৎ শুরু হওয়ার সাধারণ বৈশিষ্ট্যযুক্ত লক্ষণগুলি ভাগ করে নেয়। ব্রেন স্ট্রোকের সাধারণ লক্ষণ ও উপসর্গগুলির মধ্যে রয়েছে মুখ, বাহু বা পায়ে, বিশেষ করে শরীরের এক পাশে হঠাৎ অসাড়তা বা দুর্বলতা, হঠাৎ বিভ্রান্তি, কথা বলতে সমস্যা, কথা বুঝতে অসুবিধা, এক বা উভয় চোখ দিয়ে দেখতে হঠাৎ সমস্যা, হঠাৎ হাঁটতে সমস্যা, মাথা ঘোরা, ভারসাম্য হারানো বা সমন্বয়ের অভাব, বমি বা অজ্ঞান হয়ে হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা। স্ট্রোক হলে তাৎক্ষণিক কী করণীয়? ওপরের লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে তার স্ট্রোক হয়েছে। এক্ষেত্রে আতঙ্কিত না হয়ে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে কাছের হাসপাতালের জরুরি বিভাগে নিতে হবে। সম্ভব হলে মস্তিষ্কের সিটি স্ক্যান করে স্ট্রোকের ধরন বুঝতে হবে। মনে রাখতে হবে, স্ট্রোক দুই ধরনের হয়: মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হওয়ার জন্য অথবা মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য, এবং যার চিকিৎসা পদ্ধতিও ভিন্নতর। জরুরি চিকিৎসা: অজ্ঞান রোগীর ক্ষেত্রে শ্বাসনালী, শ্বাস প্রশ্বাস ও রক্ত সঞ্চালন নিয়মিত রাখা। রোগীকে একদিকে কাত করে বালিশ ছাড়া মাথা নিচু করে শোয়াতে হবে। চোখের যত্ন নিতে হবে। মূত্রথলির যত্ন, প্রয়োজনে ক্যাথেটার দিতে হবে। খাবারের ব্যবস্থা করতে হবে। ব্রেন স্ট্রোক প্রতিরোধ: লোকেরা স্বাস্থ্যকর পছন্দগুলির বজায় রেখে এবং যে কোনো বিদ্যমান স্বাস্থ্য পরিস্থিতি পরিচালনা করে স্ট্রোক প্রতিরোধ করতে পারে। নিম্নলিখিত ব্যবস্থাগুলি সেরিব্রোভাস্কুলার দুর্ঘটনা প্রতিরোধে সহায়তা করে। স্বাস্থ্যকর খাবার গ্রহণ: কোলেস্টেরল কম, স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট এবং উচ্চ ফাইবারযুক্ত খাবার ব্রেন স্ট্রোকে প্রতিরোধে সাহায্য করতে পারে। নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ: সাধারণত 2.5 ঘন্টা মাঝারি তীব্রতার অ্যারোবিক শারীরিক ক্রিয়াকলাপ, যেমন দ্রুত হাঁটা, শরীরকে ফিট রাখতে সপ্তাহে একবার সুপারিশ করা হয়, স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে। মদ্যপান এড়িয়ে চলুন: অত্যধিক অ্যালকোহল পান করার ফলে উচ্চ রক্তচাপ হতে পারে। রক্তচাপ বৃদ্ধি, যা স্ট্রোকের সম্ভাবনা বাড়ায়। মদ্যপান এড়ানো স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে। ধূমপান ত্যাগ: অধূমপায়ীদের মধ্যে স্ট্রোক হওয়ার সম্ভাবনা কম। ধূমপান ত্যাগ করা, স্মোক এড়ানো মানুষের মধ্যে স্ট্রোকের ঘটনা কমাতে পারে। অতিরিক্ত ওজন বা স্থূল হওয়া: যাদের ওজন বেশি বা স্থূল তাদের মধ্যে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। কোলেস্টেরল নিয়ন্ত্রণ: ভালো কোলেস্টেরলের মাত্রা বজায় রাখা স্ট্রোকের ঘটনা কমাতে সাহায্য করে। রক্তে শর্করা ও রক্তচাপ নিয়ন্ত্রণে: নিয়মিত ও স্বাভাবিক রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখলে স্ট্রোকের ঝুঁকি কমে। কম লবণ গ্রহণ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে। আজকের এই ইনফরমেশনটি যদি ভালো লাগে তাহলে এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনি কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।